আসমান থেকে যেরকম আবাবিল পাখি এসে মুসলমান ইমানদারদেরকে সহযোগিতা করে ভারতের পেতাত্তা স্বৈরাচারকে পরাভূত করে মুসলমানদেরকে বিজয় দিয়েছে, আবার আবাবিলের মতো পাখি আসবে, যেখানে সন্ত্রাসী বাহিনী থাকবে ওখানে ধরে আনা হবে, ওখান থেকে জিন্দা দাপন নইলে জেলখানায় বন্দী হবে। ঠিক কিনা? মদিনাতুল মুনাওয়ারায় মুহাজিরদেরকে আল্লাহর নবী এসেছিলেন, তাদের সঙ্গে একজন মুনাফিক ব্যক্তি অর্থের লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে আল্লাহর নবীর সঙ্গে হিজরত করেছিল। নাম হলো বিশর, বয়ের রস্যইকার তালব্যস্য র বিশর নামক একজন লোভী ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পর আনসার সাহাবীদেরকে ডাকলেন, ছোট্ট একটা সমাবেশ করলেন। ডাকতে বললেন, ও আনসার সাহাবারা শোনো, আনসার সাহাবা তোমরা আমার হাতে যারা হাত রেখে তৌহিদের অমিয় কালেমা পড়ে মুসলমান হয়েছ, তোমাদেরকে বলছি, তোমাদের যাদের দুইটা বিবি আছে একটা বিবি তালাক দাও, তালাক দিয়ে তোমার আরেকজন মুহাজির ভাইদের সাথে বিবাহের ব্যবস্থা করে দাও। যার জমি আছে, জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে বেশি বেশি, তারা সেখান থেকে কিছু কিছু অংশ তোমার মুহাজির ভাইদেরকে তোমরা সেগুলো দিয়ে দাও, যাতে সুখে শান্তিতে তোমাদের সাথে একত্রিতভাবে সহনশীল হয়ে মুহাজির ভাইগুলো মদিনাতুল মুনাওয়ারার ভিতরে বসবাস করতে পারে। আল্লাহর নবী সামনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আনসারী সাহাবাদেরকে বললেন, আনসারী সাহাবাগুলো বিশ্ব নবীর কাছে জায়গাগুলো ছেড়ে দিলেন। আল্লাহর নবী আনসারদের কাছ থেকে প্রাপ্য জায়গাগুলো, আনসারদের ছেড়ে দেওয়া জায়গাগুলো মুহাজিরদের সাথে আল্লাহর মুহাজিরদের জন্য বরাদ্দ করে দিলেন, ভাগ করে দিলেন। যখনই ভাগ করে দিয়েছে, ওই বিশর নামক ক্ষমতালেবী মুনাফিক, কিন্তু সাহাবা নয়, যে ব্যক্তি সাহাবার বেশ ধরে সে আল্লাহর নবীর সাথে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছে, ওই ব্যক্তিটাও আনসারদের কাছ থেকে কিছু জায়গা ভাগ পেয়েছে, বরাদ্দ পেয়েছে। সেই জায়গাটা ছিল একজন ইহুদির জায়গার সাথে, ইহুদির বাড়ির সাথে। এইবার জায়গা পাওয়ার পর রাত্রেবেলা বন্টন হয়েছে। সকালবেলা ইহুদি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে বিশর নামক সাহাবা তার বাড়ির সাথে জায়গা পেয়েছে। ওই ব্যক্তি নিজের জায়গা তো রেখেছে, তারপরও ইহুদির কিছু জায়গাটা দখল করেছে। ইহুদি অবাক হয়ে গেলেন, আমি তো শুনেছিলাম নবী নাকি রাহমাতাল লিল আলামিন, মক্কার লোকেরা নাকি তাকে বলতো সাদিকুল আমিন আস-সুদুক। এই নবীকে নাকি, এই নবীর জন্য নাকি আবু জেহেল হাজরে আসওয়াদের সাথে বুকটা লাগায়া মক্কার হাজিদেরকে বলে, শোনো শোনো, কুরাইশ বংশে একটা সন্তান জন্ম নিয়েছে, চন্দ্রের চাইতে উজ্জ্বলতম নক্ষত্র, নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, যার সততার কারণে আমরা নাম রেখেছি সাদিকুল আমিন। এই মুহাম্মাদের কথা মদিনাতুল মুনাওয়ারার ভিতরে শুনেছি। ওই মুহাম্মাদের উম্মত হিসাবে দাবি করার পর আমার জায়গা দখল করেছে, এটা তো হতে পারে না। বিশরকে বলতেছে, বিশর তুমি নাকি সাদিকুল আমিন নবীর উম্মত, তোমার নবীর পরিচয় নাকি আল আমিন, বিশ্বাসী নবীর উম্মত হওয়ার পর আমার জায়গা কোন কায়দায় দখল করলে? বিশর জায়গাটা ছেড়ে দাও। বিশর বলে, না না, জায়গা ছেড়ে দেব না, কারণ আমার দলের প্রধান মুহাম্মদ আজকে রাষ্ট্র ক্ষমতায়, রায় যদি যায়, মামলা যদি করো, মুহাম্মদ তার দলের পক্ষে রায় দিবে, তোমার বিপক্ষে দিবে, কোশ্চেন কালো তোমার পক্ষে দিবে না। আজকে তামাম পৃথিবীতে অনেক মানুষ মনে করে রায় হলে আমার পক্ষে হবে, ইসলামপন্থীদের পক্ষে হবে না, ঠিক কিনা? কিন্তু বলুন তো, মুহাম্মদ বিশরের কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে? আরে জোরে কবা লাগবে, কার কথা? আল্লাহর কথা শোনা লাগবে। ঠিক সেই রকম বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত যখন নিরপরাধ আলিমদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ওই সময় আলিমরা বলেছে জালিমের পরিণতি হয় ভয়াবহ, জালিম ধ্বংস হয়, আলিমরা বিজয় হয়। ওরা শোনে নাই, সেটা প্রমাণ হয়েছে। 16 বছরের পর জালিমরা ধ্বংস হয়েছে, আলিমরাই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত বিজয় হয়েছে, ঠিক কিনা? আল্লাহ
সম্মানিত উপস্থিতি, আমাদের একটা ইতিহাস আছে না নাই? গৌরবাজ্জলিত ইতিহাস আমাদের আছে। আমরা 313 জন সাহাবে লড়াই করেছি, আমরা কিন্তু বাতিলের কাছে নিজেকে ছেড়ে দেই নাই। সুতরাং আমাদের একটা অতীত ইতিহাস আছে না নাই? আমরা 313 জন সাহাবানী লড়াই করেছি বদর ময়দানে, ময়দান ছেড়ে দেই নাই। আমরা উহুদে লড়াই করেছি, ময়দান ছেড়ে দেই নাই। খন্দকে লড়াই করেছি, ময়দান ছেড়ে দেই নাই। নবী তাইফে রক্ত ঝরিছে, ময়দান ছেড়ে দেই নাই। আমরা আফ্রিকায় কালেমার শত শত পতাকা উত্তোলন করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। বিগত 16 বছর জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণা ভিক্ষা করে আল্লাহর কোরআনের দাওয়াত টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত দিয়েছি, তারপর ময়দান ছেড়ে দেই না। সুতরাং ইমানদার মুসলমানদেরকে রক্তচক্ষু দেখিয়ে পেটের মঞ্চে তুলে ময়দান থেকে দূরে ছেড়ে দেওয়া যায় না, ঠিক কিনা? এটা হলো ইমানদারের বলিষ্ঠ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চিন্তা করেছিল বিশরের পক্ষে রায় দিবে। এইবার বিশর ডাক দে বলে, ইহুদি চলো, তুমি কি মুহাম্মাদের কাছে বিচার দিতে চাও? ইহুদি বলছে, অবশ্যই মুহাম্মাদের কাছে বিচার দিতে চাই। মুস্কি মুস্কি হাসে আর ইহুদি যায়, ইহুদি মুস্কি মুস্কি হাসে আর বিশর যায়। ইহুদি মুহাম্মাদের কাছে বিচার দিলেও কিছু হবে না, কেননা আমি হলাম মুহাম্মাদের লোক। বিগত 16 বছর পর্যন্ত আলিমদেরকে নির্যাতন করেছে, সাধারণ মানুষদেরকে নির্যাতন করেছে। আলিমরা যখন কোর্টের বারান্দায় গেছে, বিচারক আর জালিমগুলো মুস্কি মুস্কি হাসিছে, মুস্কি মুস্কি হাসি দিয়েছে, আমাদেরও কিছু হবে না, আমরা হলো খাজা বাবার লোক, ঠিক কিনা? বিশরও মুস্কি মুস্কি হাসে। এইবার বিশর আর ইহুদি চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী বসে আছেন মসজিদে নববীতে। আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী ডাকতে বলেন, বিশর কি জন্য এসেছো? তোমার সাথে কি? এই তোমার সাথে কি? বলছে এটা ইহুদি। কি হয়েছে? ইহুদি ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকায় আছে। একটু পর ডাকতে বলে, বিশর রে, শুনলাম আর তোমাকে আমি মুহাম্মদ নির্দেশ করলাম, আমি মুহাম্মাদের সত্যের বিধান তুলে ধরার জন্য, লিতাহকুমা বাইনান নাস, মানুষের ভিতরে বিচার আল্লাহর কোরআন দ্বারা বিচার ফয়সালা করার জন্য। ওই বিচার ফয়সালাটা হবে হকের বিচার, সত্যের বিচার, ন্যায়ের বিচার। ও বিশর, তোমার সত্যের বিচার তোমার জন্য করলাম। ইহুদির জায়গা তুমি ছেড়ে দেবা, তোমাকে যেটুকু জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে ওই জায়গায় তুমি বসবাস করবা। ইহুদি আর বিশর চলে আসলেন। চলে আসার পর বিশর এইবার মা রাস্তা দিয়ে চলতেছে। ইহুদি ডাক দে বলে, বিশর রে, জায়গা তুমি ছেড়ে দেবে কিনে বল। এবার বিশর ডাক দে বলে, মুহাম্মদ বিচার করেছে, মুহাম্মাদের বিচার আমি মানি না, কেননা মুহাম্মদ তো মূর্খ মানুষ, লেখাপড়া জানে না। ইহুদি বলতেছে, তাহলে কে লেখাপড়া জানে? তার কাছে চলো। বিশর বলতেছে, লেখাপড়া জানে। মুহাম্মাদের একজন শক্তিশালী পালোয়ান যুবক রয়েছে, তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। খাত্তাবের পুত্র হলো ওমর। ওমরের কাছে যাওয়া লাগবে। এইবার বিশর ইহুদিকে নিয়ে ওমরের কাছে গেল। ওমর বসে আছেন। ওমরকে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করা হলো। ওমর বললে, বিশর রে, তাহলে প্রথম বিচার করেছে কে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কি হয়েছে? কয় পছন্দ হয় না, মুহাম্মদ তো লেখাপড়া জানে না। ওমর, তুমি লেখাপড়া জানো, এই জন্য তোমার কাছে বিচার নিয়ে এসেছি। ওমর বলে, তাহলে এই বিচারটা মনে হয় সানি, দ্বিতীয় বিচার। বিশর মাথা ঝুঁক দিয়ে বলে, হ্যাঁ, এটা হলো দ্বিতীয় বিচার। কয় মুহাম্মাদের বিচার মাননি, ঠিক আছে। উমর যদি বিচার করে তুমি কি মেনে নেবা? কয় সন্তুষ্ট চিত্তে একনিষ্ঠভাবে মেনে নেব। ওমরের কথাই মেনে নেব। ওমর বলছে, তাহলে থাকো, আমি একটু উপর থেকে আসি। ওমর চলে গেলেন। উপর থেকে যে খোশবদ্ধ তরবারি নিয়ে আসলেন, অলঙ্গ করলেন তরবারিটাকে খাসবদ্ধ থেকে বের করে। এইবার ওমর বলেন, ও বিশর, মস্তকটা নিতে করো। ও ইহুদি, মস্তকটা নিচে করো। আমি যে সিদ্ধান্ত দেবো সেটা কি তোমরা মেনে নেবা? ইহুদি বলে, মেনে নেব। বিশর বলে, মেনে নেব। এইবার ওমর আকাশের দিকে তরবারিটা তুলে বলে, আল্লাহ,
তোমার বন্ধুর বিচার যে মানে না, তোমার বন্ধুর উপরে যে কিতাব রয়েছে ওই কিতাবের বিচার যে ব্যক্তি মানে না, দুনিয়ায় ওই ব্যক্তিকে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। এই বলে সঙ্গে সঙ্গে বিশরের গলার উপরে তরবারটা চালিয়ে দিয়েছে। বিশর সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর পিছন দিক থেকে দৌড় দিয়েছেন ইহুদি, আল্লাহর নবীর কাছে গেলেন, কাঁপতেছেন। আল্লাহর নবী বলেন, ইহুদি একটু আগেই তেড়ে ছেলে কাঁপতেছে কেন? বলছে, হুজুর আপনার বিচার বিশর মানে নাই। উমরের কাছে সানি করতে গিয়েছিল, উমর তরবারি দ্বারা ফায়সালা করেছে। আল্লাহর নবী শুনে চক্ষু দুইটা বন্ধ করলেন। ওমর কি সত্যই মেরেছে? হ্যাঁ, ওমর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। চারিদিকে কথা আসতেছে, উমর একজন সাহাবাকে মেরেছে, উমরের বিচার করা লাগবে, কিসাস করা লাগবে। ওয়ালা কুমফিল কিসাসে হায়াতুন, কিসাসের ভিতরে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন। উমরের জীবনটাও নেওয়া লাগবে। আল্লাহর নবী উমরকে ডাক দিলেন, ও উমর, ও উমর ইবনুল খাত্তাব, তুমি কি বিশরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি বিদায় করে দিয়েছি। কেন বিদায় করে দিয়েছো? আপনার সিদ্ধান্ত মানে নাই। ও উমর, তারপরও কেন বিচার করলা? উমর ডাকতে বলে, হুজুর আপনার সিদ্ধান্ত যে ব্যক্তি না মানে ওই ব্যক্তির বেঁচে থাকার দুনিয়ার ভিতরে কোনো অধিকার নাই, এই জন্য বিদায় করে দিয়েছে। উমর, আল্লাহ পাক তো আমার উপরে আয়াত নাযিল করে নাই, সুতরাং তুমি যখন মেরেছ তুমি এটা কিসাস নেওয়ার জন্য প্রস্তুত হও। তোমার গর্দানটাও বিক্ষিপ্ত, তোমার গর্দানটাও ফেলে দেওয়া হবে, জমিন থেকে মস্তকটা আলাদা করে, তোমার ঘাট থেকে মস্তকটা আলাদা করে দেওয়া হবে। ওমর বললেন, হুজুর চিন্তা নাই, আমি আমার মস্তক দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর নবী ওমরকে সিদ্ধান্ত জানার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয়, জিব্রাইল যাও রে জিব্রাইল, যাও যাও, তাম পৃথিবীতে কিছু মুনাফিকের তৈরি হবে, এমন একটা দৃশ্যের অবতারণা হবে। এই জন্য আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাম পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা একটা সূরা লিখেছিলাম। সূরাটির নাম হলো সূরাতুন নিসা। এর ভিতরে আয়াত দিয়েছিলাম 176টি, রুকু দিয়েছিলাম 24টি, শব্দ দিয়েছিলাম 3945টি, জের দিয়েছে অক্ষর দিয়েছিলাম 14,535টি, জবর দিয়েছিলাম 5,798টি, এরপরে জের দিয়েছিলাম 2,168টি। ও জিব্রাইল, এতগুলো কিছুর প্রয়োজন নাই। 176টি আয়াতের ভিতরে একটি মাত্র আয়াতের ক্রমক নম্বর হলো 65। এই 65 নং আয়াতটা আমার বন্ধুর উপরে নাজিল করে বন্ধুকে জানায় দাও, আমি ওমরের সিদ্ধান্তের উপরে সন্তুষ্টি গ্রহণ করলাম। তামাম পৃথিবীতে মুনাফিক যারা আল্লাহর বিধানের সিদ্ধান্তের বাহিরে কোনো কিছু গ্রহণ করলে ওই ব্যক্তিকে কখনো মুমিন হিসাবে গ্রহণ করা যাবে না। আর মুমিন ব্যক্তি না হলে ওই ব্যক্তির দিয়াত দেওয়ার প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। সিদ্ধান্ত গ্রহণ করে দেওয়া হলো আল্লাহর নবীর উপরে, আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হলো। বিশ্বনবী চক্ষু দুইটা বন্ধ করে আছেন। জিব্রাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চক্ষু খুলুন, দাত্তকিন কোনটি আপনি ঘোষণা করুন। ওরা সিদ্ধান্ত নিয়েছে, ওই কাফেররা বেঈমানগুলোর পক্ষ হয়ে বিষয় এসেছিল, আপনার বিধিবিধানকে লঙ্ঘন করবেন, আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই বিধিবিধানকে লঙ্ঘন করে ওই কাফেরদেরকে দেখা দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিপক্ষে, ইমানদারদের পক্ষে, উমরের পক্ষ হয়ে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। ও নবী, যে ব্যক্তি সংসার থেকে সংসদ পর্যন্ত, চৌকিদারের ভবন থেকে বঙ্গভবন পর্যন্ত, যমুনার ভবন পর্যন্ত, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, ইবতেদায়ী মাদ্রাসা থেকে কামিল মাদ্রাসা পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহর কোরআনকে কায়েম না করবে, আল্লাহর কোরআন দ্বারা বিচার না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারবে না। নাবিগপ তাদের উভয়ের মাঝে যে
সমস্যা দেখা দিয়েছে, বিরোধ দেখা দিয়েছে, মতানৈক্য দেখা দিয়েছে, ওই মতানৈক্যর বিষয়ে ওরা যেন আল্লাহ রাসূলের দিকে ফিরে যায়। আর আল্লাহ রাসূলের দিকে ফিরে গেলে ঈমানরা বিজয় লাভ করবে, মুনাফিকরা জমিন থেকে বিদায় নিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আয়াত নাজিল করে দিলেন মুমিনদের পক্ষে মুনাফিকদের বিপক্ষে। কেননা মুনাফিকরা তামাম পৃথিবীতে সবচাইতে খারাপ। আল্লাহ বলছে ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিম্মা তারি আরবাঈনা লাইলাতান ফি বিলাদিল্লাহ। যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সুযোগ হয়ে যাবে, আল্লাহর কোরআন অনুযায়ী বিধানটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জমিনের উপরে 40 দিন পর্যন্ত রহমতের বৃষ্টি দেব। একটাই কারণ হলো ওয়ালাহু আন্না আকুলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হয়, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম ওই দেশের লোকদের জন্য আসমান আর জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বরকতের দরজা খুলে দিয়ে ওই জাতির লোকদেরকে ধনী বানা দিব। সুতরাং আল্লাহর নবী যেন এই মদিনাতুল মুনওয়ারার রাষ্ট্রটাকে ধনী রাষ্ট্র পরিণত করতে না পারে, এই জন্য ষড়যন্ত্র পরিকল্পনা করে বিশর নামক মুনাফিককে হিজরত করে ক্ষমতার লোভে কাজে লাগে মুসলমানদের বিপক্ষে একটা ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্রের পরিকল্পনা করেছে। আল্লাহ বাস্তবায়ন হতে দেয় না, ঠিক কিনা? আজকেও যখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত শহীদ হওয়া নিরপরাধ আলেমগুলো কোরআনের দাওয়াত দিয়ে ইসলামের উর্বর ভূমি তৈরি করে কোরআনি পার্লামেন্ট গঠন করার পরিকল্পনা করেছিল, সেই সময় ভারত সূক্ষ্ম পরিকল্পনা করে রয়ের মাধ্যমে গোটা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে নিরপরাধ আলেমদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা এখনো সেই ষড়যন্ত্র আছে না নাই? ওরা আমাদেরকে ভয় দেখায়। কি দেখায়? ওরা আমাদেরকে ভয় দেখায় ওরা নাকি সামরিক শক্তির বহর বড়, ওদের নাকি সুপারসনিক বোমা আছে, ওদের নাকি পারমাণবিক বোমা আছে। আমরা বলি আছে, কিন্তু তোমাদের একটা জিনিস নাই, সেটা হলো ঈমান। কি নাই? ভারতকে আমরা এখান থেকে বলতে চাই, তোমাদের জনসংখ্যা বড় হতে পারে, তোমাদের সামরিক শক্তির বহর বড় হতে পারে, তোমাদের সুপারসনিক বোমা থাকতে পারে, তোমাদের অ্যাটম বোমা থাকতে পারে, তোমাদের পারমাণবিক বোমা থাকতে পারে, তোমাদের সেনাবাহিনী আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে পারে, কিন্তু তোমাদের একটা জিনিস নাই, তার নাম কি? তোমাদের ঈমান নাই। কিন্তু আমাদের জনসংখ্যা কম হতে পারে, আমাদের ভূখণ্ড ছোট হতে পারে, আমাদের সেনাবাহিনীর বহর ছোট হতে পারে, কিন্তু আমাদের বুকের ভিতরে রয়েছে ঈমান। ঈমানের বলে বলিয়ান হয়ে বাংলাদেশের 16 কোটি মুসলমানদেরকে সাথে নিয়ে মাদ্রাসার বিশ্ববিদ্যালয়গুলোকে ম্যানি ক্যান্টনমেন্ট ঘোষণা করে আমরা সামনে অগ্রসর হব। গোটা কলকাতা আর দিল্লি দখল করে নেব। দুনিয়ার কেউ ঈমানদারদেরকে ঠেকাতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমার কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, করে সেই দিঘি বিজয়ী, করে সেই দিঘি বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে গমবাঙ্গানি গীত, এখনো কি গাইতে হবে গমবাঙ্গানি গীত। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, করে সেই দিঘি বিজয়ী, করে সেই দিঘি বিজয়ী নবীন মুজাহিদ।
এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। যুবকদেরই কঙ্কাড়েতে কাঁপছে জালি মাঝি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি, ঠিক কিনা? যুবকদেরই কঙ্কাড়েতে কাঁপছে জালি মাঝি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ ওমর এসেছে নতুন বাদর, করে সেই দিকে বিজয়ী, করে সেই দিকে বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। নেই রে সময় মোটেও তুই আর করিস না দেরি, যেখানে পাও যুবলীগের পরাও পাগে বেরি, ঠিক না? আসমান থেকে যেরকম আবাবিল পাখি এসে মুসলমান ইমানদারদেরকে সহযোগিতা করে ভারতের পেতাত্তা স্বৈরাচারকে পরাভূত করে মুসলমানদেরকে বিজয় দিয়েছে, আবার আবাবিলের মতো পাখি আসবে, যেখানে সন্ত্রাসী বাহিনী থাকবে ওখানে ধরে আনা হবে, ওখান থেকে জিন্দা দাপন নইলে জেলখানায় বন্দি হবে, ঠিক কিনা? সুতরাং যেখানেই পাবে ধরা লাগবে। সময় তো নেই মোটেও তুই আর করিস না দেরি, যেখানে পাও ওই জালিমে পড়াও পায়ে বেড়ি। এই জিগাদে দরকার এখন হাজারো খালিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ ওমর এসেছে নতুন বাদর, করে সেই দিকে বিজয়ী, করে সেই দিকে বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। যুব সমাজ জেগেছে আজ তোকে বলি চল, তোর দিকে যে সে আছে আল্লাহ মারি দল, ঠিক কিনা? যুব সমাজ জেগেছে আজ তোকে বলি চল, তোর দিকে যে সে আছে কাদের মোল্লার দল, আরজ থেকে দিচ্ছে আবার জিহাদের তাগিদ, আজ কেন গাইতে হবে ঘুম ভাঙানি গীত, আজ কেন গাইতে হবে ঘুম ভাঙানি গীত। এই জন্য মুসলমান মায়েরা ষড়যন্ত্র পরিকল্পনা করে ১,৫০০ বছর পূর্বে আল্লাহর নবীর ইসলামী ইমারতকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল, কিন্তু পরিকল্পনা করেও ওই ইমারত ধ্বংস করতে পারে নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন শাশ্বত অকন্ত করে রেখে দিয়েছিলেন, যেন তামাম পৃথিবীর ষড়যন্ত্রকারী যতই চেষ্টা করুক ধ্বংস করতে না পারেন। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত ভবিষ্যৎবাণী দিয়েছেন ততক্ষণ পর্যন্ত কার্যকর হয়েছে, ওই সিংহাসনে কেউ হাত লাগাতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ যদি বাংলাদেশও চাই বাংলাদেশে ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় যাবে, গোটা ভারত আমেরিকা রাশিয়া চীন একত্রিত হয়ে মুসলমানদের কিছু করতে পারবে? পারবে না। বিজয়ী দেওয়ার মালিককে আল্লাহ বলছে, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুসলমানরা ইমানদাররা হতাশ হয় না, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজান, চিন্তিত হয় না, ব্যতীত হয় না, হতাশ হয় না। যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ পাক বিজয় দেব। 16 বছর জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করার পরও আমরা এক বিন্দু পরিমাণ ডরি নাই, এক পরিমাণ আমরা হতাশ হয় নাই। আমরা জানি আল্লাহু ওয়াদাল্লাহি হাক্কুন, আমার আল্লাহর ওয়াদা হলো সত্য, আমার আল্লাহ আমাদেরকে বিজয় দেবে, ঠিক কিনা? আজকে বিজয়ের মাঠ তৈরি, জোরে বলে হয়েছে। টেকনাফ থেকে তো দিলা 64 জেলায় তাফসীর করতেছি, সেপ্টেম্বর থেকে দেখতেছি যেখানে যায় সেখানেই মানুষ বলে যা দেখেছি এইবার একটু পরিবর্তন দেখতে চাই। আমিও আপনাদের কাছে একটা কথা আজকে এখান থেকে প্রতিশ্রুতি নিতে চাই। আমরা ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, অ্যারোস্ট্রোক্রেসি দেখেছি, ডেমোক্রেসি দেখেছি, বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। এইবার ১,৫০০ বছর পূর্বে হিরাগোয়ায় নাজিলকৃত আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই, ঠিক কিনা? আল্লাহর কোরআনের শাসন যখন জমিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে,
ওই জমিনটা হবে শান্তির জমিন। আল্লাহ পাক বলেন আসমান জমিনের যত বরকতের দরজা আছে আমি সকল বরকতের দরজা খুলে দেব। ওই জাতের লোকদেরকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ধনী বানায় দেব। ধনী হিসাবে রাষ্ট্র যখন ইসলামপন্থীরা চালাবে, এক নাম্বার ওই ইসলামপন্থীরা কাজ করবে। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে ওরা রাষ্ট্র ক্ষমতা চালাবে না। ডেমোক্রেসি ইজ এলাইজিং হিয়ারিং হোয়াট আদার সে উই হ্যাভ রাইট টু আদার আলটিমেটলি ইট ইজ দ্য পিপল হোয়াট টু ডিসাইড এভরিথিং। গণতন্ত্রের একটা ভাষা আছে, জনগণের কথা শুনবে, জনগণের কথা মোতাবেক রাষ্ট্র ক্ষমতা চালাবে। কিন্তু ইসলামপন্থীরা যখন যাবে জনগণের কথা শুনবে না, ওরা কেবলমাত্র শুধুমাত্র ওই জনগণ যার দ্বারা পরিচালিত হয় ওই কিতাব দ্বারা রাষ্ট্র ক্ষমতা চালাবে। ঠিক কিনা আমার ভাইরা? ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় যখন যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন? এক নাম্বার কোরআন সুন্নাহকে চূড়ান্ত সনদ মনে করবে। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, ফিদেল কাস্টর সহ মাও সেতুং, লেনিন যার যা বিধিবিধান আছে সবগুলোকে একত্রিত করে ছুঁড়ে ফেলে দেবে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা সংসদে প্রতিষ্ঠা করে মানুষের ভিতরে বিচার ফায়সালা করার জন্য আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনটা নাজিল করে দিয়েছি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেব? মনোযোগ দেন, দেখেন গুরুত্বপূর্ণ কথাটা। আল্লাহ বলছে ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, ইলাইকাল কিতাবা বিল হক। ও নবী, কোরআনটা আপনার প্রতি আমি সত্য সহকারে নাজিল করে দিয়েছি। একটাই হলো উদ্দেশ্য, লিতাহকুমা বাইনান নাস, মানুষের ভিতরে কোরআন দ্বারা বিচার ফায়সালা করবা। এইবার বলুন তো, পরিবারের ভিতরে কি কোরআন দ্বারা বিচার ফায়সালা হয়? সমাজের ভিতরে কোরআন দ্বারা ফায়সালা হয়? মাদ্রাসায় কি কোরআন দ্বারা ফায়সালা হয়? সংসদ ভবনে কি কোরআন দ্বারা ফায়সালা হয়? এইবার বলুন তো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট এগুলো কি কোরআন দ্বারা ফায়সালা হয়? আল্লাহ পাক বলেন এই কোরআনটা দিয়েছি লিতাহকুমা বাইনান নাস, মানুষের ভিতরে বিচারে ফায়সালা করার জন্য। যতক্ষণ পর্যন্ত কোরবানাত মুমিন দাবি করতে পারবা না, আর ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, যারা করবে না ওরা হলো বেঈমান। আর তুমি যদি মুসলমান দাবি করো ওই বেঈমানদের পক্ষে তুমি বিতর্ক করতে পারবা না। আজকে যারা বলতেছে শরিয়া আইন মানি না অথচ আমি মুসলমান দাবি করি, তাদেরকে বলতে চাই আল্লাহ বলছেন ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, যারা কোরআন মানে না, শরিয়া আইন বিশ্বাস করে না, ও নবী তাদের পক্ষে আপনি বিতর্ককারী হবেন না। সুতরাং যে ব্যক্তি মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, মুহাম্মাদের উম্মত দাবি করবে, যারা বলেছে শরিয়া আইন মানে না ওদের পক্ষে কখনো বিতর্ক আর ঝগড়া করবে না। ঠিক কিনা? যদি করে তাহলে মুসলমান কখনো দাবি করতে পারবে না। সুতরাং মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, এক নম্বরে কোরআন সুন্নাহর আইনটাকে সর্বপ্রথমে চূড়ান্ত আইন হিসাবে গ্রহণ করে নেবে। কেননা কোরআন সুন্নাহর আইন মতো, কোরআনের মোতাবেক যদি রাষ্ট্র ক্ষমতা চালু হয় তাহলে কি চুরি থাকবে, জিনা থাকবে, ব্যভিচার থাকবে না। এমনকি চুরি করলেও চুরি কতটুকু করলে মুক্তি পাবে, শাস্তি হবে, তার একটা মিসকাল আছে, তার একটা মেসাল আছে, তার একটা মাপকাঠি আছে। উদাহরণস্বরূপ ওই মাপকাঠি হিসাবে গ্রহণ করে তার বিচার ফায়সালা করা রাখবে। ঠিক কিনা? আর ব্যক্তিটা যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, চুরি করলেও ব্যক্তি পরিবর্তন হয়ে যাবে। যার প্রমাণ আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় রাষ্ট্র ক্ষমতা পায় তখন একজন প্রসিদ্ধ চোর আল্লাহর নবীর কাছে আসলো। কোন চোর? একজন প্রসিদ্ধ চোর আল্লাহর নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বলেন রাহমাতাল লিল আলামিন, আপনার সম্পর্কে আমি শুনেছি, কোরআনে পড়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন রহমতের সাগর, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন যত জগৎ সমূহের জন্য রব, আপনি হলেন তত জগৎ সমূহের জন্য রহমত। ও রহমতের নবী, আমি একজন প্রসিদ্ধ চোর,
আপনার কাছে এসেছি তওবা করে ঈমান আনয়ন করে ঘরে ফিরে যাওয়ার জন্য। আল্লাহর নবী বলে কি করেছো বলো। এইবার যুবকটা আবার বলে হুজুর আমি অপরাধ করেছি, এমন কোনো অপরাধ নাই, জিনা করেছি, ব্যভিচার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, এমনকি চুরি করেছি। আল্লাহর নবী বলতেছে তাহলে এতগুলো অপরাধ করেছো কি করতে হবে আমাকে বলো। এবার প্রসিদ্ধ চোর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এগুলো আমার পেশা, এগুলো আমার অপরাধের সাক্ষী, এগুলো আমি ছাড়তে পারি না। তবে আপনার কাছে ফরিয়াদ করি আপনি আমাকে এমন একটা ঔষধ দিবেন যে ঔষধের ফলে আমি এক এক করে আমার অপরাধগুলো ছাড়তে পারব। তবে হুজুর আপনার কাছে প্রার্থনা করি একবারে সবগুলো দিবেন না, তাহলে ছাড়তে পারবো না। সর্বপ্রথম আপনি একটা আমাকে দিবেন, একটা পরিবর্তন করব, আরেকটা ধরব, আরেকটা পরিবর্তন করব, আরেকটা ধরব। এইভাবে যত অপরাধ আছে সব অপরাধগুলো থেকে মুক্তি নিয়ে হুজুর আমি আল্লাহর জান্নাত হিসাবে নিজেকে দাখিল করাবা। আল্লাহর নবী যুবকের বেদনা বুঝতে পারলেন, যুবকের কলিজার ভিতরে ভয় গেছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাকুম ইলাল জান্নাতি যুমারা, ব্যক্তিজন দলবদ্ধভাবে ফেরেশতাদের সাথে আল্লাহর জান্নাতের দিকে যেতে চায়। আল্লাহর নবী বুঝতে পারলেন, কেন আল্লাহ তো ইতিপূর্বে ডাক দিয়েছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সন্তুষ্ট চিত্তের হৃদয়গুলো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ব্যক্তির কলিজার ভিতরে ভয় এসেছে, এই জন্য তওবা করার নিয়তে আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন, ডাকতে বললেন যুবক চিন্তা করার দরকার নাই, তোমাকে একটা মাত্র ঔষধ দিব, একটা মাত্র তোমাকে সবক দিব। সেটা হলো যুবক শোনো, তুমি আজকে থেকে মিথ্যা কথা আর বলবা না। যুবক হাসতে হাসতে আল্লাহর নবীর দিকে তাকায়। যুবক মনে করেছিল আল্লাহর রাসূল বলবে তুমি চুরি করবা না, আল্লাহর রাসূল বলবে তুমি জিনা করবা না, তুমি ব্যভিচার করবা না। কিন্তু আল্লাহর নবী সহজ একটা কথা বললে তুমি মিথ্যা কথা বলবা না। তার মানে আল্লাহর নবী যখন বলেছে আজকে একটু শেষবারের মতো চুরি করি বড় লোকের ঘরে। কার ঘরে? চুরির বিধান যেত এখন চুরি থেকে যেত আল্লাহর নবী এখন আমাকে নিষেধ করে নাই, সুতরাং আজকে বড় দান মানা লাগবে, ধনীর ঘরে চুরি করা লাগবে। যুবক ঘর থেকে বের হয়েছে, রাস্তা পর্যন্ত এসেছে। রাস্তা পর্যন্ত আসার পর যুবক যতই অগ্রসর হয় ততই যুবকের ভিতরে কলিজার ভিতরে ধর ধর করে। যুবক একটু দাঁড়ালেন, একটি গাছের নিচে দাঁড়ায়া যুবক চিন্তা করে ইতিপূর্বে তো কখনো আমার এমন হয় নাই, আজকে কেন বুকের ভিতরে ধরপর করে। হঠাৎ করে যুবকের মনে পড়ে আমি না আল্লাহর নবীকে কথা দিয়েছি মিথ্যা কথা বলবো না। আমি আজকে যার বাড়িতে চুরি করতে যাচ্ছি ওই ধনাঢ্য ব্যক্তি যখন সম্পদ হারিয়ে পাগল পাড়াই হবে, ওই ব্যক্তি আল্লাহর নবীর কাছে সকালবেলা দরবারে বিচার দিবে। আল্লাহর নবী তো আমাকে ডেকে বলবে যুবক তুমি চুরি করেছো কিনা। আমি তো কথা দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো মিথ্যা কথা বলবো না। নবী তো বলেছে মৃত্যুর সময় পর্যন্ত এই জিহ্বা দিয়ে একটা মিথ্যা কথা বলে তোমার জিহ্বাকে নাপাক করবা না। সুতরাং আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আমি প্রসিদ্ধ চোর হলো মিথ্যা কথা বলতে পারবো না। সুতরাং আমি চুরি করবো না। ফেরত আসলেন, বাড়িতে আসার পর বলছে মনের দুঃখ, বলছে চুরি যখন করতে পারলাম না মদের আড্ডাখানায় যাব, কোচ কোয়ার্টারে যাব। এবার আবার রাত্রিবেলা বের হলেন, বের হওয়ার পর রাস্তার কিছু দূর চলে গেলেন। যাওয়ার পর যুবকটা আবার অন্তরের ভিতরে ধর করে পর করে যুবকটা দাঁড়ালেন, দাঁড়ায় চিন্তা করতেছে আজকে কাজ সকাল হওয়ার পর মদ খাওয়া অবস্থা পর্যন্ত খেয়ে যদি আমি বাড়িতে চলে যাই, সকালবেলা নবীর দরবারে যখন উপস্থিত হব, নবী যদি আমাকে বলে তুমি কি আগামীকাল মদ খেয়েছো, আমি তো মিথ্যা বলতে পারবো না। সুতরাং নবীকে কথা দিয়েছি আমি নবীকে মিথ্যাও বলবো না, নবীর সামনে বলতেও পারবো না মদ খেয়েছি, আমিও মদ খাবো না। এইভাবে করতে করতে ব্যক্তিটা 5টা অপরাধ করতে যাবে, আবার রাস্তা থেকে ফিরে আসলেন। ফিরে আসার পর
এইবার যুবকটা গোসল করলেন, ফজরের নামাজের ওয়াক্ত হলো। ব্যক্তিটা গোসল করার পর এইবার সুন্দর করে উজু করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহর নবীর পিছনে 2টা রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবীকে জড়ায় ধরলেন। ডাকতে বলে, হুজুর 5টি অপরাধ থেকে বাঁচার জন্য 5 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। আপনি যে একটা ঔষধ দিয়েছেন, তামাম পৃথিবীর মানুষ যদি এই একটা ঔষধের উপরে প্রতিষ্ঠিত থাকে, ওই ব্যক্তি জীবনে আর অপরাধে জড়িত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু قولا سديدا يصلح لكم أعمالكم। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার দাবি করো, আল্লাহকে ভয় করো, এরপর আকুলু কওলান সাদিদা, যখন কথা বলবা সত্য কথা বলবা, কেন সত্য কথার বরকত আছে না নাই? রাসূল বলছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নাই বলছেন, শোনো, সত্য মানুষদেরকে পুণ্যের পথ দেখায়, পুণ্য মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। মিথ্যা মানুষদেরকে পাপের পথ দেখায়, পাপের পথ মানুষদেরকে আল্লাহর জাহান্নামের ভিতরে নিয়ে যায়। তাহলে এক নাম্বার যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, আল্লাহর কোরআন এবং সুন্নাহকে আইন হিসাবে, সনদ হিসাবে পাশ করবে, যাতে মানুষগুলো চুরি সারামি, চুরি ডাকাতি, জুলুম নির্যাতন, বেজিনা ব্যভিচার এ সব কিছু থেকে পরিত্রাণ পায়। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, আমানত রক্ষা করবে। জনগণের আমানত কি আছে? 16 বছর বলেছে একটা টাকা গ্রহণ করি নাই, অথচ যখন সোনালী ব্যাংকের ভোল্টগুলো খোলা গেল, একজন ব্যক্তির গয়না পাওয়া গেল 832 ভরি। কত? জোরে বলে না। 832 ভরি। একটা মানুষের কয় ভরি স্বর্ণ লাগে? এরপরে দেখা গেল $242 বিলিয়ন 16 বছরে পাচার করেছে। একটা বাংলাদেশ নয়, 3টা বাংলাদেশ নতুন করে সাজানো যেত, এমন টাকাগুলো চুরি করেছে আমানত না থাকার কারণে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাষ্ট্র ক্ষমতায় ইমানদাররা যখন যাবে, জনগণের আমানত রক্ষা করবে। কারণ আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিচ্ছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে আমানত দিয়েছি, ওই আমানতটা রক্ষা করা লাগবে। জনগণ যাকে আমানত দেবে, আমানত রক্ষা করা নেতাদের কাজ। কত ফতোয়াকার والذين هم لأماناتهم وأخذهم راؤون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আমানত যখন দেবে, ইমানদার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর জনগণের আমানত রক্ষা করবে। জোয়াহাদিহিম, জনগণের সাথে যে ওয়াদা করবে, ওয়াদার খিলাফ করবে না। বলেছিল 10 টাকা চাল দেব, ঘরে ঘরে চাকরি দেব, চাকরি ঠিকই দিয়েছে, ওটা চাকরি নয়, ওটা লাশের উপহার দিয়েছিল, ঠিক কিনা? এইবার বলুন তো, এই ব্যক্তি ইমানদার না বেঈমান? ইমানদার না মুনাফিক? তার মানে যারাই সামনেতে রাষ্ট্র ক্ষমতা আসবে, নিজেকে যদি ইমানদার দাবি করে, জনগণের আমানত রক্ষা করা লাগবে। 1 টাকা প্রচার করলে ও বেঈমান হবে। বেঈমানি যদি করে, বেঈমান যদি হয়, আল্লাহর জাহান্নামে তাকে যাওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে 2 নম্বর আমানত রক্ষা করা লাগবে। কেমন আমানত? ওমরের দিকে দেখেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার পথ দিয়ে চলতেছেন। লক্ষ্য করে দেখেন, চারণভূমিতে উটগুলো চলতেছে। চারণভূমিতে উট চলতেছে। উটগুলো
তৃণমূল ঘাস খাচ্ছিল। ওমর লক্ষ্য করে দেখেন যে অনেকগুলো উটের ভিতরে একটা উটের স্বাস্থ্য ভালো, তাজা। ওমর লোকদেরকে ডাক দিলেন, বললেন এই উটটা কার? লোকেরা ডাকতে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই উটটা আপনার সন্তান আব্দুল্লাহ। ওমরের হাসি মাখা মুখখানা কালো হয়ে গেল, রংটা পরিবর্তন হয়ে গেল। বিচারের ভার কেমন দেখুন। ওমর যখন রাষ্ট্র ক্ষমতায় যায় তখন সুঠামদের অধিকারী ছিল। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর ওমর স্বাস্থ্যজ্ঞানী হয়ে গেছে। লোকেরা ডাকতে বলে ওমর তোমার সুঠাম দেহের চেহারা কেন স্বাস্থ্যজ্ঞানী হলো? ওমর ডাকতে বলে আমার স্বাস্থ্যজ্ঞান হওয়ার কারণ হলো এই যে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার ভার আমাকে স্বাস্থ্যজ্ঞান করেছে। আমাদের দেশে চিকন থাকলে মোটা হয়, আর সাহাবারা মোটা থাকলে চিকন হয়। তাদের জবাব দিইতার ভয় ছিল, আমাদের নেতাদের ভয় ছিল না, পেট ভরানোর শুধু ক্ষুধা ছিল, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ওমর ইবনুল খাত্তাব সন্তানকে ডাক দিলেন। আব্দুল্লাহ চলে আসলেন, ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ ওই উটগুলো তুমি কোথায় পেয়েছো? আব্দুল্লাহ নম্র সুরে, ভদ্রতার সুরে ডাক দিয়ে বলে আব্বা জান আমার কাছে কিছু টাকা ছিল, আমার মা কিছু টাকা দিয়েছে। বাজারে যে রুক্ষ জরাজীর্ণ চিকন স্বাস্থ্যহীন একটা উট কিনে এসেছিলাম, নিয়ে এসে এই যে মদিনার চারণভূমিতে চড়াতে দিয়েছি। মদিনার চারণভূমিতে চড়ানোর কারণে আমার উটটা ফুলে ফুলে তাজা হয়েছে, স্বাস্থ্যবান হয়েছে। তার একটাই লক্ষ্য, আমার একটাই লক্ষ্য, এই উটটা বিক্রি করে এখান থেকে কিছু টাকা আমি জমা করব, এখান থেকে কিছু লভ্যাংশ গ্রহণ করব। ওমর ইবনুল খাত্তাব রাগান্বিত হয়ে গেলেন শুনে, ডাক দা বলে আব্দুল্লাহ রে এই মদিনার চারণভূমির ক্ষমতা কার? বলে হুজুর, বলে আব্বাজান অবশ্যই আপনার। ক্ষমতা দিয়েছে কে? মদিনার লোকগুলো। মদিনার লোকগুলো যদি আমাকে ক্ষমতা দেয় তাহলে শুধু আব্দুল্লাহ তোমার নেতা না, গোটা মদিনার লোকদের নেতা। বলে অবশ্যই আপনি মদিনার লোকদের নেতা, তাহলে শুধুমাত্র তোমার উটের ঘাস খাওয়ার অধিকার ওই চারণভূমিতে আছে না মদিনার সকল মানুষদের? বলে সকল মানুষদের। ও আব্দুল্লাহ শোনো, মদিনার সকল মানুষের যদি অধিকার থাকে, শুধুমাত্র কেবলমাত্র তোমার উট কেন এই চারণভূমিতে ঘাস খাইল, তৃণমূল খেয়ে নিজেকে মোটা করলো, স্বাস্থ্যবান করলো? আর একটা শোনো রে আব্দুল্লাহ, তুমি যখন চারণভূমিতে এটা চড়াইতে দিয়েছ তখন ওই মদিনার লোকেরা বুঝেছে এটা খলিফাতুল মুসলিমিনের সন্তান, এই জন্য ভালো ঘাসগুলো তোমার উটকে খাইতে দিয়েছে, পানি খাইতে দিয়েছে। সর্বপ্রথম যত্নবান লালন পালন করেছে, যত্ন নিয়েছে, এই জন্য মোটা আর তাজা হয়েছে। সুতরাং ও আব্দুল্লাহ তুমি অবিচার করেছ। আব্দুল্লাহ শোনো শোনো শোনো, তুমি যেহেতু আমি যত মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট, সকল জনগণের নেতা, তুমি এই উটটা বিক্রি করে লভ্যাংশ একা গ্রহণ করতে পারবা না। তবে আমার ফয়সালা শোনো, আল্লাহর দরবারে যেহেতু আমাকে আমানত নিয়ে দাঁড়াতে হবে, এই জন্য আব্দুল্লাহ রে শোনো, আমি আর একটু কঠোর হয়ে জানালাম, এই উট তুমি বাজারে বিক্রি করবা। বাজারে বিক্রি করার পর তুমি যে দামে কিনেছো ওই দাম শুধু তোমার কাছে রাখবা, আর ওপরে যত লভ্যাংশ হবে ওটা মদিনার রাষ্ট্রীয় কোষাগারে তুমি দান করে দেবা। কারণ এটা তোমার সম্পদ থেকে হয় নাই, বরং মদিনার চারণভূমিতে তৃণলতা ঘাস খেয়ে হয়েছে। সুতরাং এর অধিকার তুমি পাও নাই, এর অধিকারের যদি মালিকানা পায় গোটা মদিনাতুল মুনাওয়ারার জনগণরা পেয়ে যাবে। আমার দেশে নেতা চলে এক জায়গায়, পেট চলে আরেক জায়গায়। বাঁশের চাইতে কুঞ্চি মোটা, শরীরের চাইতে পেট মোটা, ঠিক কিনা? এই নেতারা, এই যে কালুখালী মাঠে আমি হচ্ছেগুলো আলোচনা করতেছি, একজন নেতা আমার সাথে হচ্ছিল কোলাকুলি করতেছে, বুকের ভিতরে টানে, বলে হুজুর বুকে আসেন। আমি বলে যাইতে তো চাই কিন্তু জায়গা তো নাই। এমন অবস্থা নেতার, বাঁশের চাইতে কুঞ্চি যেরকম বড়, নেতার শরীরের চাইতে পেট বড়। এই জন্য আমানত রক্ষা করা লাগবে। পারবে তো? আমরা পারবো তো? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেই তাহলে, চলবে আলোচনা, চলবে আর অল্প কয়েক মিনিট। আর একটা মনোযোগ দেন মুসলমানেরা, 3 নম্বর করে রাষ্ট্র ক্ষমতায় যখন যাবে তখন মানবিকতার সমাজ থাকবে,
যে সমাজের ভিতরে মানবিকতায় মনোযোগ দেন, আমার দিকে তাকান, আর একজন ব্যক্তি কথা বলবেন, শুধু তাকান, খুব মনোযোগ। মানবিকতা একটা সমাজের জন্য কত প্রয়োজন মনে রাখুন। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক জন্য যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, ওই সমাজের ভিতরে, ওই সমাজের ভিতরে মানবিকতা থাকবে, ইনসাফ থাকবে, ন্যায়পরায়ণতা থাকবে, আদালতা থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, শালীনতা থাকবে, কখনো উচ্ছৃঙ্খলতা থাকবে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, রহমানের বান্দা যারা এই সমাজের ভিতরে নম্র ভদ্রতার, আল্লাহ কিন্তু বলে নাই হুজুর হলে নম্র হওয়া লাগবে, কৃষক হলে নম্র হওয়া লাগবে, মূর্খ হলে লেখাপড়া নাই তাকে নম্র হওয়া লাগবে, শিক্ষিত হলে দুর্জন বিদ্যা হয়ে খারাপ আচরণ করা লাগবে, এইরকম কিন্তু আল্লাহ পাক বলে নাই। হুজুর হলে নম্র হওয়া লাগবে, বক্তা হলে নম্র হওয়া লাগবে, কৃষক হলে নম্র হওয়া লাগবে, নেতা হলে নম্র হওয়া লাগবে, বরং আল্লাহ সামগ্রিকভাবে বলেছেন রহমানের বান্দা হবে যারা, সমাজের ভিতরে নম্র ভদ্র শালীন হবে তারা। কিন্তু আমরা দেখেছি কি, অনেকে মুসলমান রহমানের বান্দা দাবি করার পরও যদি সাধারণ কর্মী তার সাথে একটু হাত মেলাতে চায়, কোনা দিয়ে দেয় খেলা, নাই না? হয় নাই, হয় নাই, হয় না? গোটা বাংলাদেশ আপনারা দেখেছেন, মনে হয় তার রক্ত কালো আর নেতার রক্ত লাল। এই জন্য করে অত সাল্লাহ আকবার, রহমানের বান্দা যারা সমাজের ভিতরে নম্র ভদ্র শালীন তারা। সুতরাং নেতা হোক, কর্মী হোক, বক্তা হোক, ব্যক্তি হোক, নম্রতা ভদ্রতা শালীনতা থাকা লাগবে। সমাজ যদি ভালো করতে চান, উদারতা থাকা লাগবে। যে সমাজের ভিতরে নম্রতা ভদ্রতা শালীনতা উদারতা থাকবে, ওই সমাজটাকে জান্নাতি সমাজ যিনি বানায় দেবেন তিনি কে? প্রমাণটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রিতে ছদ্মবেশে মদিনার মানুষদের অবস্থা দেখার জন্য বের হলেন। ঘুরতে ঘুরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলতেছিলেন আর কোরআন তেলাওয়াত করতেছিলেন। বিশ্বনবী বলছেন, নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তি যেন আল্লাহর সাথে কথা বলতে থাকে। আর রহমানু আল্লামাল কুরআন, কোরআনের ভিতরে আছে না নাই? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যত পড়বেন ততই যিনি মায়ার দয়া ভালোবাসা বাড়ায় দেবেন তিনি কে? আল্লাহর সাথে যত পড়বেন ততই কথা হবে। আল্লাহর নাই বলছেন, নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর সাথে কথা বলার জন্য উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। ওমর কোরআন তেলাওয়াত করতেছেন আর পথ ঘুরতেছিলেন। ঘুরতে 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 একটা বাড়ির সামনে গেলেন। বাড়ির সামনে যাওয়ার পর ওমর শুনতে পেলেন এক বৃদ্ধা ডাক দিয়ে বলতেছেন, মেরে তোমা আমাদের আজকে গাভী থেকে যতটুকু দুধ হয়েছে ওই দুধের ভিতরে একটু পানি মিশাল করে পানি মিশিয়ে দাও। পানি যদি মিশাতে পারো দুধ বেশি হবে, দুধ বিক্রি করলে বেশি দাম পাওয়া যাবে। মেয়েটিকে যখন বৃদ্ধা মা বলছে, এইবার ছোট্ট বালিকা মেয়ে ডাক দিয়ে বলছে, মা ও মা, তুমি কি জানো না এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট হলো ওমর ইবনুল খাত্তাব, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামী প্রজাতন্ত্রের অধিকারী। উনি অর্ডিন্যান্স জারি করেছেন, প্রত্যাদেশ দিয়েছেন, প্রজ্ঞাপন করেছেন, কেউ যেন দুধের ভিতরে পানি না মিশাল করে। যদি দুধের ভিতরে পানি মিশাল করা হয় তাকে বেত্রাঘাত করা হবে। ও মা, ওমর ইবনুল খাত্তাবের প্রতি শ্রদ্ধা রেখে মা, আমি দুধের ভিতরে পানি মিশাল করতে পারি না। মেয়েটা যখন বলেছে, মা ডাক দে বলছে, ও মেয়ে শোনো, বালিকারে
ওমর ইবনুল খাত্তাব তো এই গভীর রাত্রিতে নাই। মেয়েটা ডাকতে বলে, মা, ওমর ইবনুল খাত্তাব গভীর রাত্রিতে নাই, কিন্তু শুনে রাখো মা, ওমর ইবনুল খাত্তাবের যিনি রব, আপনার আমার যিনি রব, সমস্ত কুল কায়নাতের যিনি রব, তিনি তো দেখতেছেন সব। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আর জোরে বলে আল্লাহু আকবার। যখনই বলেছে সঙ্গে সঙ্গে মাটা কেঁপে গেছে। ওমর ইবনুল খাত্তাব বুঝতে পেরেছে মেয়েটার তাকওয়া, মেয়েটার খোদাভীরতা। ওমর ইবনুল খাত্তাব চলে আসলেন। বাড়িতে আসার পর সন্তান আসেমকে বললেন, আসেম, ও আসেম, তোমার জন্য একটা পাত্রী আমি দেখে রেখেছি। পাত্রীর বৈশিষ্ট্য হলো এমন, এই জায়গায় হলো বাড়ি, খোঁজখবর নাও। খোঁজখবর নেওয়া হলো। এইবার ছোট্ট বালিকাকে এই আসেমের পুত্রবধূ করে নিয়ে আসেমের বিবি করে নিয়ে আসা হলো। ওই আল্লাহওয়ালা তাকওয়াবান বালিকার পেট থেকে যে সন্তান হয়েছিল ওটা হলো আব্দুল আজিজ হয়েছিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলিতে পরিণত হয়েছিল। আর উমর সন্তান দুইটা জিনিস থেকে বিবাহ দিলেন সন্তানকে। এক নাম্বার হলো মেয়ের ধার্মিকতা, তাকওয়া, আর দুই নাম্বার হলো ওই মেয়ের বাবা দুনিয়াতে নাই, এই জন্য অভাব অনটনের সংসার। এই জন্য মাও ধার্মিক ছিলেন, কিন্তু অভাব অনটনের সংসার একটু ভালোভাবে চালানোর জন্য পিতাহীন সংসারে ওই দুধের ভিতরে পানি মিশাল করে সমাজ ব্যবস্থার ভিতরে ভালোভাবে বেঁচে থাকার জন্য বলেছিলেন। এই জন্য দুধে পানি মিশানোর কথা বলেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার তাকওয়া দেখলেন, আর সমাজ থেকে ওই অসহায় বাবাহীন মেয়েটাকে নিজের সন্তানের সাথে বিবাহ দিয়ে সামাজিকতার সর্বোচ্চ উদাহরণ স্থাপন করে মানবিকতার সমাজ গড়ে জনগণের কাছে নিজেকে আমিরুল মুমিনিন হিসাবে প্রমাণ করলেন। তার মানে নেতা শুধুমাত্র জনগণকে দিয়েই সব কর্ম করবে না, বরং নেতার দায়িত্ব হবে নিজের পরিবার থেকেও মানবিকতার পরিচয় দেওয়া। ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের সেই আগেকার কাঁঠাল রানী শহীদদের জন্য কান্না করেছে, মেকি কান্না। ইলিয়াসের বিবিকে বুকের ভিতরে জড়ায় নিয়েছে, মেকি কান্না দেখা আছে, আবার তার নির্দেশ ক্রমে তাকেই হত্যা করেছে। নিজের বাবার বেলায় কান্না শুরু করে, পরার বেলায় মেকি কান্নার অভিনয় করে। অথচ নিজের বাবা যেভাবে মারা গেছে, যদি সাধারণ জনগণের একটা পরিবারের সদস্য মারা যেত, এটা অনুভব করত আয়নাঘর, গুম কাহিনী সারা বাংলাদেশে হতো না। কথা বলেন ঠিক কিনা? আয়নাঘর, গুম কাহিনী হওয়ার একটাই কারণ হলো এই জালেমগুলো সারা বাংলাদেশে জুলুম করেছে। এই জন্য আল্লাহ পাক তাকে বাংলাদেশ থেকে বের করেছে। ঠিক কিনা? দেশটা জ্বালাইয়া জনতারে পালাইয়া সাইরা গেলি ঢাকা। বলবো দেশটা জ্বালাইয়া জনতারে পালাইয়া সাইরা গেলি ঢাকা। গণভবন কোন ফাঁকা বুবুরে, গণভবন কোন ফাঁকা। দেশটা জ্বালাইয়া জনতারে দেশটা জ্বালাইয়া জনতারে পালাইয়া সাইরা গেলি ঢাকা। গণভবন কোন ফাঁকা বুবুরে, গণভবন কোন ফাঁকা। অধিকারের দাবি তুললে বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। ঠিক কিনা? অধিকারের দাবি তুললে বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। তোমার নাই যে শরমলা, তুমি বড়ই নাটকবা। তোমার নাই যে শরমলা, তুমি বড়ই পল্টিবা। কাউয়া কাদের আর ডাকে না কাকা। গণভবন কোন ফাঁকা। দেশটা জ্বালাইয়া জনতারে পালাইয়া সাইরা গেলি ঢাকা।
গণভবনা কোন ফাঁকা বুবুরে গণভগনা কোন ফাঁকা গুম করিতে সারা দেশে বানায়াছ বাইনা ঘর সেই কাহিনী পড়লে পরে বুকটা করে থর থর গুম করিতে সারা দেশে বানায়াছ আয়না ঘর সেই কাহিনী পড়লে মনে বুকটা করে থর থর তুমি করেছো গণহত্যা তুমি করেছ সেনা হত্যা তুমি করেছ গণহত্যা তুমি করেছ সেনা হত্যা দুর্নীতিতে হাজার কোটি টাকা গণভবনা কোন ফাঁকা দেশটা জ্বালাইয়া জনতারে পালাইয়া পালাইয়া সাইরা গেলি ঢাকা গণভবনা কোন ফাঁকা বুবুরে গণভবনা কোন ফাঁকা গণভবনা কোন ফাঁকা এইবার আমরা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ইসলামপন্থীদেরকে সমর্থন দিয়ে গণভবন আর ফাঁকা রাখতে চাই না। এইবার গণভবনের ভিতরে আমরা কালেমার পতাকা উত্তোলন করে আগামীর সংসদকে আল্লাহর কোরআনের সংসদ হিসেবে দেখতে চাই। কে কে যাচ্ছেন হাত তুলে দেখা যায়। সংসদে যাও, সংসদে যাও। আল্লাহু আকবার। আর 5 থেকে 7 মিনিট মনোযোগ। আমার ভাইরা, ইমানদার মুসলমান ভাইরা, কান লাগান। আপনি কালেমার পতাকা তুলবেন সংসদ পর্যন্ত, তোলার আগে আপনার সব জায়গায় ঠিক করা লাগবে। যদি আপনি ইমানদার হন, মানবিকতা হওয়া লাগবে, আল্লাহর কোরআনের বিধান মানা লাগবে। এরপরে 4 নম্বরে সবর অবলম্বন করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ওই যারা ঈমান আনয়ন করেছ, সবর অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, সাথে সাথে ধৈর্যের সাথে প্রতিযোগিতা করো। এখানে যারা আছেন তারা মনোযোগ দেন। আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো, ধৈর্যের সাথে প্রতিযোগিতা করো। তার মানে আপনি বঙ্গভবন, গণভবন, পার্লামেন্টে কালেমার পতাকা যখন উত্তোলন করতে চাইবেন, কিছু ব্যক্তির গাত্র দেওয়া হবে যারা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে চায় না, কালেমাতে বিশ্বাস গ্রহণ করে না। এমনও মানুষ আছে না? না। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আমার আল্লাহ বলে কালেমা হলো পবিত্র। কালেমার আন্দোলন যারা করে তারা হলো পবিত্র। পবিত্র মানুষ যখন মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ পবিত্র ফেরেশতা দেব, কালেমার মৃত্যু দেব। মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যারা কালেমার মৃত্যুবরণ করবে, মরার পর তাদের স্থান আল্লাহর জান্নাতে হবে। সুতরাং কালেমার পতাকা যারা সংসদ পর্যন্ত তুলতে দিতে চায় না, আপনি যখন কালেমার পতাকার কথা বলবেন, আগামীর সংসদ কোরআনের সংসদের কথা বলবেন, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট কথা বলবেন, তখন একদল হু করে আপনার দিকে তারা আসবে। ঠিক কিনা? আছে না? নাই? যার প্রমাণ নোয়াখালীতে মহিলারা তালিম করতেছিল, কিছু জালেম জানোয়ার তালিমের ময়দানে ঢুকে আমাদের মা বোনদের পর্দাগুলো মুখ থেকে টেনে খুলে নিয়েছে। এইরকম জালেম সমাজে আরো জায়গায় আছে না? নাই? আপনি যখনই পার্লামেন্টে কোরআনের কথা বলবেন, সারাদিন কথা বলেন, অন্য কিছু সমস্যা নাই। কোরআনী পার্লামেন্ট কথা বললে ওদের কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে। কেননা কালেমা তাদের সহ্য হয় না। কালেমার পার্লামেন্ট তারা চায় না, কোরআনের পার্লামেন্ট চায় না। তখন আপনার সাথে খারাপ আচরণ করবে। আল্লাহ বলেন ওরা খারাপ আচরণ করবে। তুমি যদি ইমানদার হও, তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। শুধু ধৈর্য ধারণ করলেই হবে না রে ইমানদার, ধৈর্যের সাথে প্রতিযোগিতা করা লাগবে। প্রতিযোগিতা কোথায় করি? লেখাপড়ায় প্রতিযোগিতা করি,
খেলাধুলায় প্রতিযোগিতা করি, এটার আগে ওই ব্যক্তির আগে আমাকে যাওয়া লাগবে, এর চাইতে বেশি নাম্বার তোলা লাগবে। আল্লাহ পাকে এরকম বলতেছেন, শোনো, দুনিয়ার অনেক মানুষ ধৈর্যশীল আছে, ওই ধৈর্য ধরলে হবে না, ওই মানুষগুলোর চাইতেও বেশি ধৈর্য ধারণ করে প্রতিযোগিতায় তোমাকে উত্তীর্ণ হওয়া লাগবে। যদি উত্তীর্ণ হতে পারো, তুমি আল্লাহকে ভয় করলা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহকে ভয় করবে যারা, আমার পক্ষ থেকে দুনিয়াতে সফল কাম হবে তারা। সুতরাং আপনারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া, আল্লাহর কোরআনের পার্লামেন্টের জন্য আপনি প্রচারণা চালিয়ে যান আর আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলে, আমাকে ভয় করে প্রচারণা চালাবে যারা, লাআল্লাকুম তুফলিহুন, আমার পক্ষ থেকে সফল কাম হবে তারা। সুতরাং আপনাদের দায়িত্ব প্রচারণা করা, আল্লাহর দায়িত্ব হলো সফলতা দেওয়া, ঠিক কিনা? পারবেন? এটা পারবো, এরপরে শেষ কাজটা করব। ইয়া আইয়ুহাল ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইমানদারদের কাছ থেকে দুইটা জিনিস নিতে চাই, একটা জিনিস বিক্রি করতে চাই। আমি ইমানদারদের কাছে জান আর মাল নিতে চাই, বিআন্না লাহুমুল জান্নাত, বিনিময়ে আমি আল্লাহ পাক জান্নাত দিতে চাই। এবার বলুন তো, আমরা ইমানদার না বেঈমান? ইমানদারকে আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহু আকবার। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ তুমি একটু তাকায় দেখো, ইমানদার যারা তারা হাত তুলেছে, আল্লাহ এরা নাকি ইমানদার। এই মাঠ থেকে আল্লাহ তুমি কবুল করে নাও, ইমানদারদেরকে বলো না আমিন। ইমানদারদের হাত তোলেন, হাত নামান, হাত নামান। আল্লাহ বলছেন, ইমানদারদের কাছ থেকে দুইটা জিনিস নিতে চাই, একটা হলো জান আর আরেকটা হলো মাল, বিনিময় দেব জান্নাত। তার মানে আমরা যদি ইমানদার দুইটা জিনিস আল্লাহর রাস্তায় দিই, তাহলে আল্লাহ পাক আমাদের একটা জান্নাত দিবেন। এই ফতোয়া যিনি দিয়েছেন তিনি কে? কোন নামাজ পড়লে জান্নাতে যাবেন, কোরআনের ভিতরে ডাইরেক্ট কোন আয়াত আছে? হজ করলে জান্নাতে যাবেন, ডাইরেক্ট কোন আয়াত? যাকাত দিলে জান্নাতে যাবেন, ডাইরেক্ট কোন আয়াত নাই। অবশ্যই এগুলো করলে জান্নাত পাওয়া যাবে, এগুলো জান্নাতের মাধ্যম। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতের ভিতরে ডাইরেক্ট জান্নাতের ভিতরে আছে, জান্নাত পাওয়া যাবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেবে, শাহাদাত বরণ করবে, আর যা মালটা দিয়ে আল্লাহকে সহযোগিতা করবে, আল্লাহ ডাইরেক্টলি নিবে। আল্লাহ ডাইরেক্টলি মাল নেবে না, বরং আল্লাহ তামাম পৃথিবীতে সৃষ্টি করেছে, ওই সৃষ্টির কাজে লাগিয়ে আর ওই আল্লাহর পথে খরচ করার মাধ্যমে আল্লাহ পাক নেবেন। এই দুইটি কাজ করলে আল্লাহ পাক বলেন ডাইরেক্ট জান্নাত, বিআন্না লাহুমুল জান্নাহ, ডাইরেক্ট জান্নাত পাওয়া যাবে। আর হাদিসে একটা কথা ডাইরেক্টলি জান্নাতের কথা লেখা আছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতা যদি সন্তুষ্ট হয় তুমি জান্নাতি, আর তোমার পিতামাতা যদি অসন্তুষ্ট হয় তুমি জান্নাতি। যুবক যারা আছেন শোনেন, ভাইজান, ও ভাই বসেন, ভাই বসেন, বাজান বসেন। আচ্ছা প্রসাব করে বিদ্যম বসেন, আর 2 মিনিট বসেন। থাক, আলহামদুলিল্লাহ প্রসাব করবে, থাক 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 থাক। মনোযোগ দেখে এইদিকে দেখ, আমার দিকে। যুবক যারা আছে, এই জন্য আটকায় ফেলেছি আমি। যুবক আমার মনে, আমার দিকে কান্দান। আল্লাহর নয় বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতার মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তুমি জান্নাতি, আর তোমার পিতা মাতা যদি সন্তুষ্ট না থাকে তুমি জাহান্নামী। আপনি খানে কাবার ইমাম, আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট, আপনি বাইতুল মুকাররমের ইমাম, আপনি মদিনাতুল মুনাওয়ারার ইমাম, কিন্তু আপনার পিতা এবং মাতা আপনার প্রতি সন্তুষ্ট না। আল্লাহর কোরআন হাতে রেখে বললাম, আল্লাহর নবীর বাণী অনুযায়ী আপনি জাহান্নাম, হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনার দুনিয়া আখিরাতের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর পিতামাতা যদি আপনার সন্তুষ্টি হয়, অল্প আমল করেছেন,
ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, রিক্সা চালাতে গিয়ে, কাজ করতে গিয়ে আপনি তেমন তাহাজ্জুদ পড়তে পারেন নাই, নফল পড়তে পারেন নাই, সুন্নাত পড়তে পারেন নাই, তবে কখনো ফরজ নামাজ ছেড়ে দেন নাই। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারেন, আর পিতামাতা যদি আপনার পিতামাতা যদি আপনার প্রতি সহায়ক হয়, সন্তুষ্ট থাকে, আল্লাহর কোরআন হাতে রেখে বললাম, আল্লাহর নবীর বাণী অনুযায়ী আপনার স্থান হলো আল্লাহর জান্নাতে। তাহলে কোরআনের ভিতরে আল্লাহর রাস্তায় দান করলে ডাইরেক্টলি জান্নাত, হাদিসের ভিতরে পিতামাতাকে সন্তুষ্টি করলে ডাইরেক্টলি জান্নাত। এই দুইটা জায়গায় ডাইরেক্টলি জান্নাত পেয়েছি, তাহলে ওই জান্নাত দরকার আছে না নাই? যদি থেকে থাকে, আল্লাহর কোরআনের এই ময়দান থেকে আপনাদেরকে বলছি, শুনুন, আজকের এই কোরআনের ময়দানে ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ঘরে 10,000 টাকাকে দান করবে।